সবাইকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। দেখো, রথের দিন সকালবেলায় আমার বর একটা গাছ নিয়ে এসেছে। এটা আসলে অনলাইন থেকেই অর্ডার করা হয়েছিল, আর এই দিন আমরা লাগাবো বলেই গাছটা রেখে দিয়েছিলাম। আর এটা কি গাছ জানো? এটি হচ্ছে আলু বোখরা গাছ। হ্যাঁ, আমার বর একটা অজানা গাছ নিয়ে চলে এসেছে। আলু বোখরা গাছটা কখনোই কি আমাদের এইসব জায়গায় হয়? আমি যতদূর জানি আলু বোখরা কিন্তু পাহাড়ি অঞ্চলেই হয়ে থাকে। এর জন্য আমাদের এই মাটিতে হবে নাকি আমার একটু সন্দেহই আছে, কিন্তু ওর শখ তাইও লাগিয়েছে, বলছে যত্ন করে ঠিক বড় করব। আর রথের দিন তো গাছ লাগানো ভালো, তাই গাছটাকে আমরা রোপণ করেছি। আর এই দেখো, এক দল খুদে রথ নিয়ে চলে এসেছে। ওদের কাছে রথ ছিল না, কিন্তু জগন্নাথের ছবি নিয়ে চলে এসেছে জয় জগন্নাথ বলতে বলতে। খুব আনন্দ করেছে। আমার তো ওদের দেখে খুব ভালো লেগেছে, আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, তারপরে আর এক দল ওদের থেকে একটু বড়, ওরাও আবার রথ নিয়ে এসেছে। আর আমি ওদের রথটা নিয়ে ঘরে ঢুকে যাচ্ছি কেন জানো? কারণ রথটা ওরা আমাদের বাড়িতেই রেখে গেল, আর বলে গেল যে উল্টো রথের দিন নিয়ে যাবে। মানে এটাই হয়ে গেল জগন্নাথের মাসির বাড়ি। তাই আমিও জগন্নাথ দেবকে নিয়ে চলে আসলাম আমাদের ঘরে। আর তারপরেই বেরিয়ে গেছিলাম রথ দেখতে। আর আমার বাবার বাড়ির সামনে দিয়েই দেখো রথ যাচ্ছে। এর আগে আরো একটা বড় রথ গেছে, কিন্তু এটা ছোট রথ। আর সেখান থেকে আমাদের একটা প্রসাদও দিয়েছে, কলা। কথায় আছে না, রথ দেখাও হলো কলা বেচাও হলো, কিন্তু আমরা তো কলা বেচিনি, কলা পেয়েছি। আর দেখো, রাস্তায় যেতে গিয়ে দেখছি অনেক জায়গায় গাছ বিক্রি হচ্ছে, কারণ আজকের দিনে কিন্তু অনেকে গাছ রোপণ করে। আর এখন আমরা চলে যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় তো দেখতেই পাচ্ছ অস্বাভাবিক ভিড়, কারণ এখন কিন্তু জগন্নাথ দেবকে মাসির বাড়িতে রেখে সবাই নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। আর দেখো মন্দিরের অবস্থা কি হয়েছে, একদম কাদা কাদা, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। বৃষ্টির কারণেই কিন্তু এত কাদা হয়েছে, কিন্তু বৃষ্টি না হয়ে তো উপায় নেই। বৃষ্টি না হলে যে রথের চাকা ঘুরবে না, এটা হয়তো সবাই আমরা কম বেশি জেনে থাকি। যাই হোক, খুব সাবধানে আস্তে আস্তে আমিও চলে গেলাম প্রভুর দর্শনের জন্য। গিয়ে তো দেখছি কত ভিড়, তোমরা তো দেখতেই পাচ্ছ। তার মধ্যে দিয়ে টুক করে একটু প্রভুকে প্রণাম করে নিলাম। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দর্শন করে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর যাওয়ার পথে জিলেপি, পাঁপড় ভাজা আর চপ নিয়ে নিয়েছি। দেখো, বাড়িতে এসে তো আমরা এখন এগুলো খাওয়া দাওয়া করব। আর তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।